প্রিস্টিন বিচ, মৎস্যজীবী জীবনধারা, হাজার বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতি এবং সুখী জীবনযাপনের পাশাপাশি আরেকটা কারণে এই জায়গাটা ফেমাস। 2011 সালে আমেরিকান সার্ফার গ্যারেট ম্যাকনামারা ঠিক এখানে 78 ফুট উঁচু একটা ওয়েভে সে সার্ফ করে এবং পুরো বিশ্বে হইচই ফেলে দেয় যে কোথায় এত বড় ঢেউ পাওয়া যায়, এবং তখন থেকে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পেয়ে গেল এই ছোট্ট শহরটা পর্তুগালের, যার নাম নাজারে। এখনো পর্যন্ত হাইয়েস্ট রেকর্ড এভার এখানে 101 ফিট সাইজের একটা ঢেউ, ক্যান ইউ ইমাজিন? কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এরকম একটা মনস্টার ওয়েভ এখানে সৃষ্টি হয়। প্রকৃতির এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে এই সমুদ্রের নিচে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে সৃষ্টি হয় এরকম বড় বড় একটা ওয়েভের। এখন আমাকে পৌঁছাতে হবে এখানটাতে, আমাকে এইখান থেকে এই পথ ধরে এগোতে হবে এবং এখানে মনে হচ্ছে কিছু একটা আছে উপরে যাওয়ার, বাট আমি শুনছি এখানে বাসও আছে, আমি দেখি কোনটা আসলে পাওয়া যায়। এই নাজারে এরিয়াতে এখানকার নারীরা 6 লেয়ারের স্কার্ট পরে। এটা তাদের গরম লাগুক বা ঠান্ডা লাগুক, আসলে এটা তাদের ট্রেডিশন। আমি এখানে অলরেডি এখান থেকে বুঝতেছি অলরেডি 2টো লেয়ার বাইরে থেকেই বোঝা যাচ্ছে, কিন্তু আসলে আমি অন্যান্য ডকুমেন্টারিতে দেখছি যে আসলে 6টা করে লেয়ার থাকে এই স্কার্টের। আজ 25শে জানুয়ারি 2025 সাল। আজকের দিনে আমার আসার স্পেশাল কারণ আমি একটা আপডেট দেখলাম যে এখানে আজকে এই বছরের সবচেয়ে বড় বড় ওয়েভ হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, সেই জন্যই আজকে মানে তাড়াহুড়ো করে আসা। এখন যাই হোক, আমি উপরে যাওয়ার রাস্তা খুঁজতেছি। এই পাশে এখানে আমি শুনলাম একটা লিফট টাইপের আছে, এলিভেটর বলে এখানে, এলিভেটর তো ওইটা ধরে উপরে যাওয়া যায়। তো আমি ওইটা একটু দেখার চেষ্টা করছি, এখান থেকে দেখা যাচ্ছে যদিও। এই জায়গাটা পুরোপুরি টুরিস্টই, দেখেই বোঝা যাচ্ছে সব আধুনিক বিল্ডিং এক একটা, এবং স্বাভাবিকভাবে এখানে বিচ, এখানে টুরিস্ট এরিয়া হবে, বাট লোকালয় অবশ্যই আর ভিতরে থেকে। This way? Okay. Thank you. এই রাস্তাগুলো বেশ কিউট কিউট, এত কালারফুল একটা দোকানপাট, রেস্টুরেন্ট, ফুল অফ কালার্স। এই লিফটের টিকিট কিনতে প্রায় 2.5 ইউরো যাবে এবং যাওয়া আসা ধরলে 4 ইউরো। অলরেডি অনেক মানুষ আছে লাইনে, টিকিট কিনতে হবে। এই হলো সেই লিফট আমাদের, এটা আমাদেরকে উপরে নিয়ে যাবে সোজা এখান থেকে। আমি রাউন্ড ট্রিপের টিকিট নিচ্ছি 4 ইউরো। আমাদের লিফট, গ্রেট ফিলিং, বিচটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। Yeah, and it saves the money of your hotel. তো লিফটে করে আমরা এতটা পথ উপরে উঠে আসছি, এখন এখান থেকে ভিউ কিছুটা এরকম, which is amazing. দারুণ একটা ভিউ পয়েন্ট, সেজন্য এখানে বেশ কিছু দোকানপাট, রেস্টুরেন্টও আছে। কিন্তু এখান থেকে আমাকে আরও 1.7 কিলোমিটার হাঁটতে হবে, কারণ এখান থেকে ওই প্রায় নর্থে একদম কাছে না, আরও হাঁটতে হবে। বাট অ্যাটলিস্ট উপরে ওঠার যে যন্ত্রণাটা, সেটা আমরা লিফটের উপর থেকে বাঁচিয়ে দিলাম। ইমাজিন এই বাসাতে যারা থাকে তাদের বাসার সামনে ভিউ হলো এমন, মাই গুডনেস, জেলাস অফ দেম। এবার আন্দাটা দেখেন। যাওয়ার পথে মোটামুটি শহরটা একটু দেখতে দেখতে যাচ্ছি, শহরের দিকে আমার জন্য খেয়ালই ছিল না, এবার এখন আসলে বাধ্য হয়ে হলেও এই শহরের ভিতর থেকে হেঁটে যাচ্ছি আর মোটামুটি দেখতেছি। তো সুন্দর একটা বাড়ি ঘর দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। জোয়ার শুরু হয়ে গেছে প্রায় আরো 2 ঘন্টা আগে থেকে, তো আশা করি এখনো হাই টাইড আছে। এখানকার এই এক্সপেন্সিভ হাউসেসগুলো দেখে একটা জিনিস বুঝতেছি, এগুলো লোকালদের হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে ধনী ব্যক্তিরা অনেকে সামার হাউস বানায়, গরমকালে তারা এসে থাকে এবং বাকি টাইম এয়ারবিএনবিতে ভাড়া দেয়। সমুদ্র এখান থেকে প্রায় 700-800 মিটার দূরে, বাট স্টিল এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আমি এখন বেশ উপরে, এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে সেই বড় বড় ঢেউগুলো। বেশ কাছাকাছি চলে আসছি। এই হলো সেই পয়েন্ট যেখানে সবচেয়ে বড় ঢেউটা হয়। I am super excited to be here. আমি আসলে যা চিন্তা করতেছিলাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দর জায়গাটা আমি দেখাইতেছি এখনই আপনাদেরকে। Look at this giant waves. এটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে কতটুকু, বাট এটা আসলে হিউজ। মানে অনেকগুলো বোট নিয়ে ট্যুর হচ্ছে
জেট স্কিতে করে ঘুরতে গেলে এখানে 200 ইউরো লাগে পার আওয়ার, আর কিছু বড় বড় বোট আছে ওইগুলোতে 50 ইউরো লাগে। এগুলো আরও এক্সাইটিং এক্সট্রিম অ্যাডভেঞ্চার। আমি আপাতত এটার মধ্যে নাই, বাট অ্যাটলিস্ট এইবার আপনাদের এখান থেকে দেখাই। আমি লাইফে অনেক বিচে গিয়েছি, কিন্তু এইরকম সাদা সাদা ফেনায় ভরা বিচ আমি কখন দেখিনি। কারণ এখানে যেহেতু ঢেউ অনেক বড়, স্বাভাবিকভাবে ফেনা অনেক বেশি সৃষ্টি করে। দেখেন জাস্ট অবস্থাটা, কি পরিমাণ ফেনা হয়। বড় বড় ফটোগ্রাফাররা সব বসে আছে ক্যামেরা অন্যান্য ইকুইপমেন্টস নিয়ে। মাই গড, জাস্ট ইমাজিন ওই মানুষগুলোকে কতটা ছোট লাগতেছে এই ঢেউয়ের সামনে। ওয়াও, বেস্ট সো ফার। বেটার ভিউ পাওয়ার জন্য এই জঙ্গল থেকে যাচ্ছি শর্টকাট ধরে। মাত্র দারুণ একটা জিনিস দেখলাম, এরা বিচের খুব কাছাকাছি ছিল বলে এই মুহূর্তে ওই বিচের যে পুলিশ আইডানো বা বিচের যে সিকিউরিটি, তারা হর্ন বাজিয়ে এখানে চলে আসছে এবং ওদেরকে সাবধান করতেছে যে এতটা কাছে যাওয়া যাবে না। এখানে এখন হয়তো চার্জ করতেছে যে তুমি কেন এতটা কাছে আসছো, দিস ইজ ডেঞ্জারাস। তো এখানকার বেস্ট ভিউ হলো এইখান থেকে। এইখানে প্রায় নর্থে লাইট হাউস এবং এটা বেশ পুরানো। এখানে ঢুকতে মাত্র 2 ইউরো লাগে। তো মাত্র 2 ইউরোর জন্য আমি বেস্ট ভিউ মিস করতে চাই না। এখানে অনেক হাজার হাজার মানুষ বাইরে দাঁড়ায় আছে, আমি জানি না কী করতেছে তারা। এখানে নিশ্চয়ই যাওয়া উচিত, বিকজ এখানে হচ্ছে সবচেয়ে ভালো ভিউ পয়েন্টটা। পরিমাণ মানুষ আসছে এখানে আজকে, মানে ইটস এ সেলিব্রেশন আজকে এভরিওয়্যার। এখানে হলো টিকিট কাউন্টার, ছোটখাটো মিউজিয়ামও বলা যায় যে এই সার্ফিং বোর্ড দিয়ে অনেকে রেকর্ড ভাঙছে একেবারে বা রেকর্ড করছে। এটা আমরা পরে দেখবো, আগে ভিউ দেখে আসি তারপরে এগুলা উপরে যাবো আমি আগে। এখানে আরো অনেকগুলো সার্ফিং বোর্ড। এই হলো টপ ভিউ এখানকার এবং বেস্ট ভিউ নিশ্চয়ই এখানে, যার ফলে এখানে এত মানুষ। আমাকে যুদ্ধ করতে হবে এখানে জায়গা নেওয়ার জন্য, বিকজ আই নিড দ্য বেস্ট শট অফ কোর্স। ভিড়ে কিছু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে জায়গা নিতে হবে। তো এখানে মোটামুটি বেস্ট ভিউ পয়েন্ট থেকে দেখা শেষ আমার। এবার আমি নিচে নামতেছি। এখানে যে মিউজিয়াম টাইপের যেটা দেখলাম ওইটা একটু আমার দেখার ইচ্ছা।
এটা হলো এই ইসের সার্ফিং মিউজিয়ামের একটা অংশ। এখানে সব বড় বড় সার্ফারদের রেকর্ডসগুলো লিখে রাখা, এবং যে বোর্ড দিয়ে তারা, যে সার্ফিং বোর্ড দিয়ে তারা আসলে এই রেকর্ডটা করছে সেটাও এখানে রেখে দেওয়া। তো আমি এতক্ষণ এটার উপরে দাঁড়াইছিলাম, এটা যদি ওপাশ থেকে ছবি নিলে ঠিক এরকম দেখা যায়, এবং এই হচ্ছে আসল পয়েন্টটা যেখানে সবচেয়ে বড় স্রোত আসে। সুন্দর সুন্দর ছবি এখানকার। আর একটা রুম আছে। ভিডিও শুরুতে মনে আছে আপনাদের, আমি একটা প্রশ্ন ছুড়ে রাখছিলাম যে কেন এখানে এরকম দানবীয় ঢেউ আসে। এখন সময় আসছে সেই সিক্রেটটা আপনাদের রিভিল করার, যে আসলে এই প্রকৃতির সিক্রেটটা কি এখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি দেখাচ্ছি এখানে যে মিউজিয়ামটা আছে, এখানে একটা গিরিখাত আছে সমুদ্রের নিচে, যেটা প্রায় গ্র্যান্ড ক্যানিয়নের 3 গুণ বেশি গভীর, প্রায় 5000 মিটার। এবং ওইখান থেকে একটা ছোট্ট চ্যানেল এখানে এরকম ঢুকে গেছে। যে চ্যানেল থেকে যে পানিটা যায় ওইটা গিয়ে এখানে আঘাত হানে। আমরা এতক্ষণ এখানে ছিলাম, ঠিক আছে, যার ফলে এটা যখন এই সাধারণ পানির সাথে এসে মিশে ধাক্কাটা খায় তখন ওই স্রোতের উৎপত্তি হয়। এই জন্য এখানে বড় বড় ঢেউ তৈরি হয়। এখানে গিরিখাতটার একটা মডেল তৈরি করা হয়েছে যেন মানুষ ভালোভাবে বুঝে আর কি, যেরকম গিরিখাত থেকে যখন পানিটা এসে উঠে তখন ধাক্কাটা লাগে। সমুদ্রের নিচে ঠিক এরকম গিরিখাত, যেটা প্রায় 5000 মিটার গভীর। তো ইনি হচ্ছে নুনো ফিগেইরো, ইনি পর্তুগালের একজন সার্ফার, এবং রেকর্ড করেছিল 2017 সালে প্রায় 62 ফিট একটা ওয়েভে সার্ফ করেছিল। এইটা তার একটা ছবি। এই হলো তার সেই সার্ফিং বোর্ডটা। এটার ছবি নেওয়ার জন্য একটা জায়গায় আসছি, কিন্তু পরে এটা ক্রস করার পরে ভাবছি ভালো ভিউ পাবো। ভিউ তো পরে, আমি দেখছি নিচে পড়লে জীবন শেষ। তো মোটামুটি সেফ একটা জোনে আমি বসে আছি। সামনে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার কাছে রিস্কি মনে হচ্ছে জায়গাটা, সম্ভব না। এখানেই সেই ঝুঁকি নিয়ে যাচ্ছে। যদি একবার পা পিছলে যায় না, খবর আছে এখানে পড়লে যে ঢেউ। ও শিওর, খুব শার্প এজে মানুষ দাঁড়ায় আছে। এখানে মোটামুটি অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। এবার যাওয়ার পথে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখে তারপর চলে যাবো। প্রচুর মানুষ, চারিদিকে চিন্তা করে না যে এত মানুষ আছে। ওয়েল অফকোর্স আজকের দিনটা মোটামুটি এই বছরের মধ্যে মনে হয় বেস্ট। সো আর স্যাটারডে একই সাথে, যার ফলে আসলে ব্যাটে বলে মিলে গেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নাজারের এই বড় ঢেউ দেখতে আসার, এবং ফাইনালি সেটা পূরণ হয়েছে। এবং এটা হচ্ছে ফ্যান্টাস্টিক ডে। এবং গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাট আজকে সানি ডে ছিল। সো একসাথে আর কি সোনায় সোহাগ হয়ে গেছে, একই সাথে ছুটির দিন। এটা হচ্ছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।